আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেকেই যে প্রশ্ন করেন যে ভাই আমাদের কাছে যে মূল দলিল আছে এই মূল দলিলের প্রথম পাতায় অনেক কিছু লাল কালিতে লেখা থাকে, এই জিনিসগুলা কি? তো দেখেন, আমরা একটা সম্পত্তি দলিল রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন খাতে যে টাকা পয়সাগুলো জমা করি ওই জিনিসগুলারই পে অর্ডার নাম্বার এবং তারিখ এখানে কিন্তু লেখা থাকে। এই যে 23+4, এটা বিশেষ করে জানতে চান যে ভাই এটা কি। তো ওই যে রেজিস্ট্রেশন খাতে যে আমরা 1% টাকা যুক্ত করি, 100 টাকা ই ফি যুক্ত করি এবং এন ফি যেটা 24 টাকা করে দেই, এটা একসাথে করে কি করা হয়, রেজিস্ট্রেশন খাতের যোগ করা হয়। এই জন্য 23+4 এখানে লেখা থাকে। এর পাশাপাশি এইখানে যেটা দেখতেছেন এটা একটা পৃথক পে অর্ডার, এটা একটা পৃথক পে অর্ডার, এটা একটা পৃথক পে অর্ডার। এইরকম আপনার দলিলে যত প্রকার লাল কালিতে দেখবেন একটা পে অর্ডার নাম্বার, এটা হচ্ছে তারিখ আর টাকার পরিমাণ। তো এর মাধ্যমে আপনি বের করতে পারবেন যে আপনার দলিলটা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কত টাকা খরচ হইল, মূল যে খরচ। আর যেটা পেন্সিলে, এটা হচ্ছে যে আসলে তারা কি করে, যখন আপনি দলিলটা সাবমিট করেন সেখানে তারা হিসাব করে দেখে মূল জিনিসটা ঠিক আছে কিনা। পরে যখন পে অর্ডারগুলো সমস্ত কিছু হয়ে যায়, নগদ হয়ে যায়, তখন লাল কালিতে সেখানে স্বাক্ষর করে। আর এইখানে দেখেন প্রতিটার নিচে সাব রেজিস্টারে কিন্তু স্বাক্ষর থাকে। এখন এইখান থেকে আমরা রেজিস্ট্রেশনের নাম্বার পাবো, দেখেন 27/7/2014, 27/7/2014। আর দলিল নাম্বার তো আমরা উপরে ডান দিকে পাচ্ছি, এই যে 3620, এটা হচ্ছে আমাদের দলিল নাম্বার। আর এইটা হচ্ছে যে আমাদের ক্রমিক নাম্বার। তো দেখবেন এই ক্রমিক নাম্বারটা হচ্ছে যখন আমরা দলিলটা প্রথমবার সাবমিট করি, তো এই নাম্বারটা পড়ে, এর পরবর্তীতে দলিলটা রেজিস্ট্রেশনের জন্য গৃহীত হইলে 1 নম্বর বালামে গেলে এই ধারাবাহিক নাম্বারটা আসে, যেটা প্রতি বছর চেঞ্জ হয়। আর অনেকেই জানতে চান যে ভাই আমার দলিলের প্রথম পাতায় 1000 টাকার আছে, 20 টাকার আছে, 10 টাকার আছে, এটাতে কোনো সমস্যা হবে কিনা। তো দেখেন যে দলিলে যদি আপনার 100 টাকার স্ট্যাম্পও ব্যবহার করে বাকি টাকা যদি পে অর্ডারে জমা করা হয়, দলিলটা বৈধ হবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে 2005 সালের পরের দলিল, এই জন্য কম্পিউটারের টাইপকৃত খুবই সুন্দর একটা দলিল। তো আমরা আরেকটা ভিডিও করব, ওই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে দলিলে আরও আনুষঙ্গিক কী থাকে, আপনি দলিল থেকে কী কী জিনিসটা বের করবেন। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।